হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের পঞ্চম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে দেখেছিলাম যে আমাদের ড্যাশবোর্ডের কোন কোন অংশে কী কী আছে সেটা কীভাবে অ্যাক্সেস করতে হয়। সো তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা হচ্ছে একটা সাইট তৈরির জন্য, সেটা হচ্ছে পেজের অংশটা, অ্যাপিয়ারেন্সের অংশটা এবং প্লাগইনের অংশটা। সো অ্যাপিয়ারেন্সে আমরা বলেছিলাম যে থিম নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে হয়। সো চলুন আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাই। অ্যাপিয়ারেন্সে গেলে এখানে দেখবেন অনেকগুলো থিম অলরেডি আছে। সো আমরা যে কোনোটা থিম এখান থেকে অ্যাক্টিভিটি ক্লিক করলে আমাদের সাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন সাইটটা এরকম আছে। আমি স্ক্রল করে দেখালাম। এখন আমি জাস্ট এখানে যাই, গিয়ে আমি যে 3 নাম্বার থিমটা মনে করেন 2017, এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। ঠিক আছে, সো আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন আমি সাইটে যাই, গিয়ে জাস্ট একটা রিফ্রেশ দিচ্ছি। দেখেন আমাদের সাইটের কিন্তু একটু চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবেই আমরা আসলে একটা থিমকে খুব ইজিলি অ্যাক্টিভ করে ফেলতে পারি। বাট এখন মনে করেন আমার আসলে এই থিমগুলো দরকার নাই। ঠিক আছে, আমরা এই থিমগুলো যেহেতু ডিফল্ট দেওয়া আছে, এগুলোতে আমরা কাজ করবো না, আমরা ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করার অপশনটা কি, থিম ডিটেলসে যেতে হবে, গিয়ে একদম নিচে ডান পাশে দেখবেন ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিটে ক্লিক করে ওকে দিয়ে দেবেন। ডিলিট হয়ে গেছে। এখানে এখন এটা তো অলরেডি আছে, একটা মিনিমাম থিম থাকবে, এটাকে আমরা ডিলিট করতে পারবো না। সো আমরা একটা নতুন থিম ডাউনলোড করি। ঠিক আছে, চলেন আমরা একটা নতুন থিম ডাউনলোড করতে গেলে কী করতে হবে, ফার্স্ট হচ্ছে অ্যাড নিউতে যেতে হবে। আপনি এমনি অনলাইনে যদি সার্চ করেন ওয়ার্ডপ্রেসের থিম হিসেবে দিয়ে, তাহলে অনেক ফ্রি থিম পাবেন। আর এখান থেকে চাইলে সার্চ করতে পারেন। আমরা প্রথমে যে থিমটা দিয়ে শিখবো ASTRA, অ্যাস্ট্রা। ঠিক আছে, অ্যাস্ট্রা থিম নিয়ে শিখবো, কারণ হচ্ছে অ্যাস্ট্রাটা অনেক কিছু ফ্রি এখানে পাওয়া যায়। সো আমরা এই যে প্রথম যেটা আছে অ্যাস্ট্রা, এটা নিচ্ছি। এখানে ফার্স্টে আমাদের ইনস্টল করতে হবে। সো আমরা ফার্স্টে ইনস্টলে ক্লিক করছি। আপনি ইনস্টল না করে চাইলে ফার্স্টে প্রিভিউ দেখতে পারেন। ঠিক আছে, সাইটটা কেমন আসবে। সো ক্লিক করি, দেখেন আমাদের সাইটের প্রিভিউটাও এরকম দেখাচ্ছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে ইনস্টল করতে পারি, বা ক্রস করে এখান থেকে এসে এখানে ক্লিক করে ইনস্টল করতে পারি। সো ক্লিক করার সাথে সাথে ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এইখানে একটু টাইম নেবে, এটা আপনাদের ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে টাইমটা লাগবে, যে থিমটা যত বড় সেরকম টাইম, সেটার উপর ডিপেন্ড করে। সো এখন আমরা থিমটা ডাউনলোডটা শেষ করে আবার একটা আপডেট দিব। এখানে অ্যাকচুয়ালি আমি অ্যাস্ট্রাটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের অ্যাস্ট্রাতে যে ফ্রি অপশনগুলো আছে সেগুলো অনেক আছে, এবং আমরা বিভিন্ন জিনিস মডিফিকেশন অ্যাস্ট্রার মাধ্যমে খুব ইজিলি করতে পারি। আর অ্যাস্ট্রাটা সবচেয়ে অনেক পপুলার একটা থিম, এই কারণে আমরা এটাতে দেখাচ্ছি। এছাড়াও অনেক রকম থিম আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন, এবং আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই, কারণ শুধুমাত্র একটা থিম নিয়ে শিখলে আসলে তেমন কোনো আমি বলবো লাভ হবে না। সো অ্যাটলিস্ট 10টা থিমের উপর আপনারা কাজ করবেন অ্যাটলিস্ট। ঠিক আছে, যদি অনলাইনে কাজ করার ইচ্ছা থাকে। বিভিন্ন থিম একটা একটা ইনস্টল করবো। আমি একটা ইনস্টল করে এটা কীভাবে আপডেট করে কাস্টমাইজ করে এগুলো দেখাবো। আপনারা বাকিগুলো সেমভাবে নিজের ইচ্ছা মতো সার্চ করবেন। আপনারা চাইলে আপনাদের একটা গুগলে গিয়ে বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম দিয়ে যদি সার্চ করেন, দেখবেন অনেকগুলো লিস্ট আছে, সেখান থেকে আপনি 10-15টা আপনার ইচ্ছা মতো পিক করে আপনি একটা একটা করে প্র্যাকটিস করলেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেটার একটা অপশন পাবেন। ঠিক আছে, সো আমরা এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি। সো দেখেন আমাদের কাজটা অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, এখানে থ্যাংক ইউ ফর ইনস্টল আসছে, এটা আমরা ক্রস করে দিচ্ছি, আমাদের লাগবে না। এখন আমরা সাইটটাতে আবার চলে যাই, এটা একটা রিফ্রেশ দিই, দিলে দেখেন আচ্ছা এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে কোনো পেজ পোস্ট এখন নাই। আচ্ছা এই যে আমাদের নতুন সাইটটা এরকম হয়ে গেল। দেখেন এটা একটু ডিফারেন্ট আগেরটা চেয়ে। ঠিক আছে, আগে একটা ইমেজের অপশন ছিল, এখন ওই অপশনটা এখানে নাই, এটা একটু সুন্দর। সো এখানে আপনারা দেখলেন যে কিভাবে একটা থিম অ্যাড করে ইনস্টল করতে হয়। সো আমরা নেক্সট যেটা দেখব সেটাতে হচ্ছে থিমের পরে প্লাগইন। সো একটা থিম কীভাবে নতুন করে ডাউনলোড করে ইনস্টল করতে হয় সেটা দেখলাম। এখন প্লাগইনে চলে আসলাম। প্লাগইনে দেখেন ডিফল্ট 2টা প্লাগইন দেওয়া থাকে, এগুলো আমাদের আপাতত দরকার নেই, আমরা ডিলিট করে দিচ্ছি। সো এখানে ডিলিটের সিস্টেমটা সেম, এখানে আমরা একটা টাকা ডিলিট করতে পারি বা মাল্টিপল। আমি জাস্ট এখানে ডিলিট করে ওকে দিয়ে দিচ্ছি। এখন আমার কাছে কোনো প্লাগইন নাই। সো আমি নতুন একটা প্লাগইন ইনস্টল করি। সো প্লাগইন তো অনেক রকমের আছে, মনে করেন আমরা একটা পেজ বিল্ডার টাইপের প্লাগইন ইনস্টল করবো। পেজ বিল্ডার জিনিসটা কি, আমরা এই যে পেজগুলো তৈরি করতেছি না,
এই পেজটা তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস আমাদের একটা ডিফল্ট বিল্ডার তৈরি দেয়, যেটাতে আমরা অনেক সুন্দরভাবে অনেক ইজিলি অনেক নতুন নতুন জিনিস অ্যাড করতে পারি। এই জিনিসটার নাম হচ্ছে পেজ বিল্ডার। সো এরকম একটা পেজ বিল্ডার আবার অনেক রকমের আছে, তার মধ্যে আমাদের সবচেয়ে পপুলার পেজ বিল্ডার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এলিমেন্টর। ঠিক আছে, সো আমরা এলিমেন্টর লিখে একটা সার্চ দিই, এখানে ও চলে আসছে। সো এখানে আমরা বিভিন্ন রকমের প্লাগইন পেয়ে যাব। প্লাগইনসগুলো আপনারা নাম দিয়ে সার্চ করে বিভিন্ন রকম ট্রাস্ট টেস্ট করে দেখতে পারেন। আমরা হচ্ছে এলিমেন্টরটা ইনস্টল করে দেখাচ্ছি। বাট এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি কোনো প্লাগইন ইনস্টল করতে চান অবশ্যই তার ডাউনলোডটা দেখবেন এবং তার রেটিংটা দেখবেন। ঠিক আছে, যেটা ডাউনলোড যত বেশি অ্যাকচুয়ালি সেই প্লাগইনটা তত বেশিবার ইউজ হচ্ছে, তার মানে এটা আসলে যত বেশি মানুষ ইউজ করছে তার মানে সেটা তত ভালো, তাই না? সো দেখেন আমাদের এলিমেন্টরটা 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার, অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। সো আমরা এটাকে ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল করার জন্য আমরা এখান থেকে ইনস্টল নামে যেতে পারি, বা আপনারা যদি আরও ডিটেলস জানতে চান এখান থেকে মোর ডিটেলসে চলে যাবেন, সেখান থেকে আপনি ডিটেলস আরও জানতে পারবেন পেজ বিল্ডারের সম্পর্কে, এটা কীভাবে কাজ করে না করে সব কিছু। ঠিক আছে, সো আমরা ইনস্টল করে ফেলছি। এলিমেন্টর ছাড়াও কিন্তু এরকম আরও অনেক রকমের পেজ বিল্ডার আছে। সো আমরা জাস্ট এলিমেন্টরটা শিখতেছি, আপনারা চাইলে আরও অনেকগুলো দেখতে পারেন, বাট সবগুলো অলমোস্ট কাছাকাছি সেমই। তার মধ্যে এলিমেন্টরটাই সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে আমার কাছে, এই কারণে আমি এলিমেন্টরটা দেখাচ্ছি। সো আপনাদের প্লাগইন বলেন আর থিম বলেন, এই দুটো জিনিসই কিন্তু আপনার কোনো সাইটে কোনো কিছু অ্যাড করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস করতে হবে। আইদার একটা হচ্ছে ইনস্টল করতে হবে, তারপর হচ্ছে অ্যাক্টিভ করতে হবে। আর যদি ইনঅ্যাক্টিভ করে রাখেন তাহলে আপনার সাইটে থাকবে, বাট এটা ইনঅ্যাক্টিভ অবস্থা থাকবে। আমি বলবো যে যেগুলো আপনাদের দরকার নাই সেগুলো ডিলিট করে ফেলবেন, কারণ যত কম রাখবেন সাইটে তত ফাস্ট লোড করবে। এখানে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, তারপর আমাদের অ্যাক্টিভেশনের জন্য ওয়েট করতেছে। সো আমি অ্যাক্টিভ করলে দেখবেন আপনাদের লেফট মেনুতে একটা নতুন মেনু অ্যাড হয়েছে। সো আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। দেখেন একটা নতুন আমাদের নতুন একটা মেনু অ্যাড হয়েছে এলিমেন্টর নামে। ঠিক আছে, এখান থেকে আমাদের বলতেছে ক্রিয়েট এ ফার্স্ট পেজ। এখান থেকে আমরা ইজিলি একটা পেজ তৈরি করতে পারি। সো চলেন আমরা একটা বেসিক পেজ তৈরি করি। ক্রিয়েট ইওর ফার্স্ট পেজ যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ওই এলিমেন্টর দিয়ে আমাদের একটা নতুন পেজ অ্যাড করতেছে। দেখেন একদম ব্ল্যাঙ্ক একটা পেজ তৈরি চলে আসছে। আমাদের সাইটটা 3টা অংশে বিভক্ত থাকে, সাইটের প্রত্যেকটা পেজ। ঠিক আছে, একটা হচ্ছে হেডার, যেটা হচ্ছে উপরের অংশটা, যে জিএম নাইম আর যে স্যাম্পল পেজ লেখা অংশটা, উপরের এই অংশটা হচ্ছে হেডার। তারপরে মাঝখানের পুরো অংশটা হচ্ছে বডি বলে, আর শেষের যে অংশটা থাকে সেটাকে ফুটার বলে। ঠিক আছে, সো হেডার আর ফুটার আমাদের ফিক্স থাকে, আমাদের বডির অংশটা আমরা চেঞ্জ করি। সো মনে করেন আমি এখানে তেমন কিছু দিচ্ছি না, জাস্ট একটা ইমেজ টান দিয়ে এনে ফেলে দিচ্ছি। ঠিক আছে, সো ইমেজটা আমি এখানে একটা ইমেজ দিয়ে যাচ্ছি। ইমেজ দিব কীভাবে দেখেন, এখানে আমি যে পেন্সিল বাটনটা আছে এখানে ক্লিক করলে দেখেন এখানে আমাদের বাম পাশে আমাদের একটা অপশন চলে আসছে, যেখানে আমাদের ইমেজ সিলেক্টের একটা অপশন আছে। সো ইমেজের অ্যালাইনমেন্ট কেমন হবে এখান থেকে সিলেক্ট করা যাবে, এখানে কোনো ক্যাপশন দেবো কিনা, আদার কোনো লিঙ্ক থাকবে কিনা, ইমেজের স্টাইল কেমন হবে সেই অংশগুলো এখানে আছে। ইমেজে অ্যাডভান্স কিছু অপশন আছে, দেখেন এখানে অ্যাডভান্স অংশে মার্জিন অ্যাড করা যায়, প্যাডিং অ্যাড করা যায়, এগুলো মানে হচ্ছে ইমেজটা ছোটো বড়ো করার ইচ্ছে করা যায়। এখান থেকে আইডি এবং ক্লাস অ্যাড করা যায়, এগুলো যখন আমরা ডিটেলসে দেখবো তখন আপনারা দেখবেন। আইডি ক্লাসটা খালি এইটুকু জেনে রাখেন যে এইটা দিয়ে আপনারা প্রত্যেকটা সাইটের প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা নামে ডিফাইন করতে পারেন। ঠিক আছে, যাতে পরে ওটাকে ইউজ করতে পারেন। মানে এটা কেন করা হয়েছে, কারণ হচ্ছে একটা সাইটে যদি আপনি 10টা ইমেজ ইউজ করেন, সো 10টার যদি একই নাম, মানে 10টা তো ওকে যদি কোনো নাম না দেন তাহলে তো ওর ইমেজ মানে সব কিছুর কাছে একই, তাই না? সো ওর কাছে আলাদা আলাদা নাম ডিফাইন করার জন্য আমরা অ্যাকচুয়ালি আইডিয়ার ক্লাসের নাম আলাদা আলাদা ডিফাইন করি। সো এখানে মোশন ইফেক্টের একটা অপশন আছে। মোশন ইফেক্ট মানে কীভাবে অ্যানিমেশন হবে কিনা কোনো রকমের, দেখেন এখানে অনেক রকমের অ্যানিমেশন আছে। আচ্ছা, আগে আমরা যেটা করে একটা ইমেজ অ্যাড করি আগে। ঠিক আছে, আমরা দেখেন চুজ ইমেজে যাই, দেখেন আমাদের এখানে এখন কোনো ইমেজ নাই। ওই যে মিডিয়ার একটা অপশন দেখাইছিলাম না, এইটা হচ্ছে সেই মিডিয়ার অপশন। সেখান থেকে আমরা সিলেক্ট ফাইলসে যাই, যেটা আমাদের পিসি এখন চলে আসছে। আমরা আমাদের পিসি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করতে পারি। মনে করেন আমরা একটা ছবি নিলাম, এই ছবিটা নিলাম। ঠিক আছে, সো এই ছবিটা এখানে আসার পরে এখন আমরা এটাকে চাইলে অ্যাড করতে পারবো। সো এখান থেকে আমরা ইনসার্ট মিডিয়া চলে যাই, সেখান থেকে আপনারা চাইলে অল্টারনেটিভ টেক্সট দিতে পারেন। কোনো কারণে যদি ইমেজ শো না করে তখন অল্টারনেটিভ টেক্সটটা আপনাদের শো করবে। টাইটেল দিতে পারেন, ক্যাপশন যদি থাকে দিয়ে আমরা ইনসার্ট করে দিতে পারেন। ঠিক আছে, দেখেন ইনসার্ট করার সাথে ছবিটা চলে আসছে। এখন এই ছবিটা কীভাবে থাকবে সেটা ডিফাইন করবো আমরা এখান থেকে। আমরা দেখেন এদিকে যদি রাইট ওয়ে থাকবে,
মিডল অ্যালাইন, রাইট অ্যালাইন, ঠিক আছে। সো অ্যালাইনমেন্টটা আমরা এভাবে ফিক্স করতে পারতেছি। আমরা এখানে একটা মিডল অ্যালাইন দিলাম। আমি মনে করেন এখন একই ইমেজ আমি 3বার আনবো, ঠিক আছে। তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে আবার বাইরে যদি একটা ক্লিক করি, এখানে এখানে প্লাস সাইন যদি দিই, এখানে আমাদের বিভিন্ন লেআউটের ভাগ ভাগ করে দেখাচ্ছে। সো আমি এখানে 3 লেয়ারের একটা অপশন এখানে ক্লিক করলাম, দেখেন এখন এখানে 3টা অপশন চলে আসছে। সো এখান থেকে আমরা আবার এইখানে ক্লিক করি, তাহলে আমরা আগের অপশনে চলে যাবো। এখান থেকে আমরা ইমেজটা একটু ড্র্যাগ করে এখানে একটা আনি, আবার এখানে ক্লিক করি, ইমেজ একটা নিয়ে এসে এখানে রাখি, আবার এখানে ক্লিক করি, আবার ইমেজ নিয়ে এসে আমি ইমেজে দেখাচ্ছি, আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, আমি জাস্ট হচ্ছে ইমেজে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখাই দিই, যেটা হচ্ছে টেক্সট। সো এখানে আমরা টেক্সট অপশন আনবো। এটার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা দেখেন একটা ইনার সেকশন আছে, আমাদের টেক্সট কোথায়, যে টেক্সট এডিটর আছে, ভিডিও আছে, টেক্সট হেডিং আছে, ভিডিও। আমরা টেক্সট হেডিং নিয়ে আসি। টেক্সট হেডিং মানে লেখাটা একটু বড় থাকবে, ঠিক আছে। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের এই পাশে কি চেঞ্জ লিখবো সেটা চলে আসবে। তো আমরা এখানে একটা ডিফল্ট টেক্সট দিয়ে দিই। ঠিক আছে, জাস্ট আমি একটা লেখা দিয়ে দিলাম। আর আমি এখানে ইমেজ আবার নিয়ে আসতেছি। ইমেজ এখান থেকে জাস্ট হচ্ছে সেম ইমেজ আমি মনে করেন দিয়েছি। আপনার মাল্টিপল ইমেজ ভাবে আগে আবার এই যে আপলোড ফাইলসে গিয়ে আবার সিলেক্ট করে নতুন নতুন ছবি এনে আপনার বিভিন্ন রকম ছবি দিতে পারেন। আমি জাস্ট একই ছবি ইনসার্ট করে দিচ্ছি। 2 নম্বরটা ইনসার্ট করে দিলাম। 3 নম্বরটাতে ক্লিক করলাম, এখানে সেটাতে ক্লিক করলাম, এখান থেকে ইনসার্ট করে দিলাম। দেখেন বিভিন্ন রকমের ইমেজ নিয়ে আসছে। এখন হচ্ছে কিছুটা অ্যানিমেশন করতে যাচ্ছি। অ্যানিমেশনটা করবো, প্রথম ছবিটা ক্লিক করলাম, প্রথম ছবির অ্যাডভান্সে গিয়ে আমি এখান থেকে চাইলে মোশন ইফেক্ট অ্যাড করে দিতে পারি। মোশন ইফেক্টটা মনে করেন ফেড ইন যদি দিই, ঠিক আছে, এটা একটা দিলাম, এটা অ্যানিমেশনটা একটু স্লো দিলাম। তারপরে 2 নম্বরটা সিলেক্ট করলাম, 2 নম্বরটারও সেম অ্যাডভান্স চাইবে। সো প্রত্যেকটা আমাকে আলাদা আলাদা করে সিলেক্ট করে অপশন অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে কালার আলাদা চাই কি না। নর্মাল মানে হচ্ছে নর্মালি কালারটা একরকম থাকবে, আর হভার মানে হচ্ছে মাউস নিয়ে গেলে কি কালার হবে। মনে করেন নর্মাল কালারটা মনে করেন আমি দিয়ে রাখি, নর্মাল একটা কালার দিই, রেড কালার। এটা ইমেজটা ট্রান্সপারেন্ট হলে রেড পুরোটা দেখা যেত। সেরকম আমি বিভিন্ন রকম কালার দিতে পারি, গ্রিন কালার দিতে পারি। এটা সিলেক্ট করি, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে ব্লু দিয়ে দিলাম। 3 নম্বরটা সিলেক্ট করি, অ্যাডভান্সে যাই, ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে হালকা একটা ব্লু দিয়ে দিলাম, ঠিক আছে। সো এইখানে মোটামুটি দেওয়া শেষ। মনে করেন আমরা এইটুকু একটা ডিফল্ট চেঞ্জ করলাম। এখন আমাদের এখানে যে পাবলিশের নিচে একটা নিচে দেখবেন পাবলিশ লেখা আছে, ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদের একটু। দেখেন এখানে যে পাবলিশ যে লেখাটা আছে, এই লেখাটা আমাদের ক্লিক করতে হবে। তাহলে আমরা যে এতক্ষণ মডিফিকেশনগুলো করলাম সবগুলো অ্যাকচুয়ালি সেভ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন সেভ হওয়ার পরে আমাকে বলতেছে ইয়োর পোস্ট ইজ লাইভ। আচ্ছা, এটা তো দরকার নেই, এটা আমরা জাস্ট হচ্ছে এখন এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে গেলে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। হ্যাঁ, এক্সিট টু ড্যাশবোর্ড, এক্সিট টু ড্যাশবোর্ডে চলে যাই। আমরা যে এলিমেন্টর 5 এই নামটা আছে, এই নামের এগেইনস্টে অ্যাকচুয়ালি একটা আমরা নতুন পেজ তৈরি করেছি। সো ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটরে চলে যাই, কন্টিনিউ। সো আমরা এখানে ডাব্লিউতে ক্লিক করে আমাদের পেজ হবে। দেখেন এখানে এলিমেন্টর 5 নামে একটা পেজ তৈরি হয়েছে। এই পেজটা অ্যাকচুয়ালি আমরা নতুন যে পেজটা তৈরি করলাম সেটা। সো এখন এখানে আমরা আবার যদি এলিমেন্টর এডিট করতে চাই, জাস্ট হচ্ছে এখান থেকে যে এডিট উইথ এলিমেন্টর যদি ক্লিক করি, আমরা একদম এলিমেন্টর আগের অংশটাতে চলে যাব, ঠিক আছে। তো এখানে আমরা যে লেখাটার মধ্যে একটা অ্যানিমেশন দিয়ে আসি, লেখাটার মধ্যে সেম ভাবে আমরা মোশন ইফেক্টে চলে যাই। সেভ করলাম, আপডেটে চলে দিয়ে দিচ্ছি, আপডেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আমাদের
ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ডাব্লিউতে ক্লিক করে দিচ্ছি। সো এখন দেখেন আমাদের অ্যাপিয়ারেন্সটাতে চলে যাই। আমাদের এখন অ্যাক্টিভেট করা আছে অ্যাস্ট্রা থিমটা, আমরা এই থিমটা চাইলে ডিলিট করে ফেলতে পারি, থিমটা এখন কোনো দরকার নেই আমাদের, ঠিক আছে। সো অ্যাস্ট্রা থিমে, আচ্ছা অ্যাস্ট্রা থিমে এখন একটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের এই ইয়েটা করতে হবে, যে আমরা যখন এই পেজটা দেখতেছি না, আমরা আমাদের যে নতুন পেজটা তৈরি করলাম সেই পেজটা যদি দেখতে যাই তাহলে হচ্ছে কাস্টমাইজেশনে যাব। আমি অ্যাস্ট্রা কাস্টমাইজেশনের সম্পর্কে আরেকটা ক্লাস করাবো, কোনো সমস্যা নেই, আরেকটা নতুন পর্ব করবো। শুধু হচ্ছে আমি জাস্ট মেন পেজটা নেওয়া দেখাচ্ছি, ঠিক আছে। হোম পেজ সেটিংস নামে একটা অপশন আছে, হোম পেজে গিয়ে এখানে একটা স্ট্যাটিক পেজে যাব। এখান থেকে আমরা ওই যে 5 হ্যাশ তৈরি করেছিলাম না, এলিমেন্টার 5 হ্যাশ 5, এটাকে সিলেক্ট করে জাস্ট পাবলিশ করে দিব, এটা আমরা বের হয়ে যাব। সো আমাদের কাজ শেষ। এখন দেখেন আমরা এখানে একটা রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা এখানে রিফ্রেশ দেওয়ার আগে যে স্যাম্পল পেজে ঢুকেছিলাম এটা একটা রিফ্রেশ দিয়ে এখানে আমাদের ওই পেজটা চলে আসছে। আমরা যে অ্যানিমেশনগুলো দিয়েছিলাম অ্যানিমেশনগুলো ঠিক মতোই রান করতেছে, ঠিক আছে। সো আমরা একটা নতুন পেজ তৈরি করলাম এলিমেন্টার দিয়ে এবং সেটাকে আমাদের নতুন সাইটে অ্যাড করলাম। দেখেন আমাদের নতুন পেজটা এখানে চলে আসছে। সো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।